এই যে দেখেন এদিকের পুরো মানে বাড়িঘরগুলো পানির নিচে চলে আসছে। সে আমাদের সিলেটের যে সুরমা নদীর পানিটার কী অবস্থা সেটা একটু দেখানোর চেষ্টা করব। আর আসলে কিন্তু আমাদের সিলেটের অবস্থা খুব একটা যে ভালো এরকম কিছু না। শহরের ভিতরে আসলে খুব একটা যে পানি সব জায়গায় উঠছে বা হচ্ছে এরকম কোনো কিছু না। বাট বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বাট এখনও পর্যন্ত এই জায়গাগুলোতে পানি উঠে নাই। আমরা বর্তমানে রয়েছে আপনাদেরকে সিলেট পাঠানটুলার অবস্থান আমরা জানাচ্ছি। সো আমরা একটু আগাবো এক এক করে আপনাদেরকে কোথায় কীরকম অবস্থা বা কীরকম সিচুয়েশন ছিল হচ্ছে সেগুলো একটু জানানোর চেষ্টা করব। সিলেট তালতলা পয়েন্টের অবস্থাটা একটু দেখাই। এই যে রাস্তার মধ্যে কিছু পানি আছে, এই দিক দিয়ে হচ্ছে আপনার পানি আছে। তারপর পুরো রাস্তাটা কিন্তু মানে মোটামুটি ওই মার্কেটের দিকে অনেকটা পানি চলে আসে। এটা মূলত ড্রেনের মধ্যে দিয়ে হচ্ছে পানি আসছে, ঠিক আছে। আবার যদি বৃষ্টি একটু বেশি হয় তাহলে পানিটা বাড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিলেটের তালতলা পয়েন্টের অবস্থা। এই দিক দিয়ে কিন্তু পানি উঠছিল, ঠিক আছে। এই মার্কেটগুলোতে আসলে গতবার বৃষ্টিতে কিন্তু মানে বন্যাতে আপনার প্রচুর পরিমাণে ছিল, পানি ছিল, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র যদি 3টা সিঁড়ি পানি উঠে তাহলে শহরে মানে পানি উঠে যাবে আর কি। সো আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। মোটামুটি আমাদের এই যে সুরমা নদীটা রয়েছে, সুরমা নদী অনেকটা কিন্তু মানে পানি ভরাট হয়ে গেছে। তার থেকে বেশি মানে খারাপ অবস্থা হচ্ছে সিলেট, গোয়াইনঘাট, জয়ন্তিয়া, হ্যাঁ, সাদা পাথরের এই সকল এলাকাগুলো, ওইগুলা অনেক মানে প্লাবিত। তারপর হচ্ছে জকিগঞ্জ, হ্যাঁ, এই সকল এলাকাগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আমি যতটুকু শুনতে পেরেছি যে আমাদের সিলেটের সুনামগঞ্জে এখনও পর্যন্ত ওইরকমভাবে পানি উঠে নাই। তো আপনারা অবশ্যই যারা সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন আপনারা বন্যার পূর্ব প্রস্তুতি অবশ্যই নিয়ে রাখবেন। ব্রিজের উপরে আসলে কীরকম অবস্থা সেটাই আসলে আপনারা দেখতে পারবেন। এই দেখেন ব্রিজের উপর থেকে আসলে কীরকম দেখা যাচ্ছে। মানে ওই দিক দিয়ে হচ্ছে যে ঘরবাড়িগুলো আছে, ঘরবাড়িগুলো একটু দেখাই আপনাদেরকে। ঘরবাড়িগুলো অলরেডি পানির নিচে, পানি উঠে গেছে ঘরবাড়িতে, ঠিক আছে। ওই সকল যে জনবসতি আছে অলরেডি পানি উঠে গেছে ওই দিক দিয়ে। এই যে দেখেন এদিকের পুরো মানে বাড়িঘরগুলো পানির নিচে চলে আসছে। সর্বশেষ হচ্ছে আপনাদের কাছে অবশ্যই আপনারা সিলেটের জন্য দোয়া করবেন। আমি যতটুকু শুনেছি যে আমাদের সিলেট তালতলাতে যে মানে ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের যে অফিস আছে ওই দিক দিয়ে হচ্ছে আপনার পানি অলরেডি উঠে গেছে, ঠিক আছে। ফায়ার সার্ভিসের অফিস পর্যন্ত মানে পানি উঠে গেছে। পিছনটাতে যে মানে ফায়ার সার্ভিসের অবস্থান রয়েছে সেইখানে অলরেডি পানি উঠে গেছে। ওকে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।